মা যদি কোরআন পড়ে, এই কোরআন তিলাওয়াতের প্রভাব সন্তানের উপর পড়বে কি পড়বে না? মা যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, বলেন তো এই দুরূদ শরীফের প্রভাব সন্তানের উপরে পড়বে কি পড়বে না? কিন্তু আফসোস, আধুনিক জামানা, এখন চিন্তা করে সন্তান গর্ভে আসছে, 8-9 মাস ঘরে থাকতে হবে, স্বামীকে বলে বড় মোবাইল কিনা দাও, টেলিভিশন লাগায় দাও, ডিশের লাইট লাগায় দাও, নাইলে এত সময় কেমনে কাটাবো। এই যে সন্তান গর্ভে রেখে মা যেই কাজগুলো করে, তার পূর্ণ প্রভাব ওই সন্তানের উপরে পড়ে। সেজন্য গর্ভবতী মা বোন যারা আছে, ওই সময় সব ইবাদত তো আর কঠিন না, বেশি নফল নামাজ পড়তে কষ্ট হয় বুঝলাম, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা ঠিক রেখে জবানের ইবাদত তো করা যায়, জিকির করা যায়, কোরআন তিলাওয়াত করা যায়, তাসবিহ তাহলিল পড়া যায়, ইস্তিগফার বেশি বেশি পড়া যায়, যতটুকু সূরা মুখস্থ আছে এগুলো পড়া যায়। এভাবে যদি সে তার সময় কাটায়, ওই ইবাদতের পূর্ণ প্রভাব গর্ভের সন্তানের উপরে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মালাকুল মাউত যথা সময়ে আমার আপনার কাছে হাজির হয়ে যাবে, এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত বিলম্ব করবে না, যথা সময় আমার আপনার প্রাণ সে হরণ করে নিয়ে যাবে। আমাদের দেশে যখন কোনো মানুষ মারা যায়, তার মৃত্যুর খবর অনেক সময় মসজিদের মাইকের মধ্যে প্রচার করা হয়। মানুষটা যদি আরেকটু পরিচিত ব্যক্তি হয়, তাহলে তার মৃত্যুর খবর গাড়িতে, ভ্যানে, সিএনজিতে মাইক লাগায়া এলাকার মানুষের কানে কানে পৌঁছায়া দেওয়া হয়। মৃত্যুর খবর প্রচার করার সময় বলা হয়, অমক এলাকার অমক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, আগামী দিন সকাল 10টায় অমক স্থানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ সকল মুসল্লিদেরকে উক্ত মরহুমের জানাজার নামাজে শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। এই ধরনের ঘোষণা বা মৃত্যুর সংবাদ আপনাদের কানে আসে কখনো? আসে। এই খবরটা বলার সময় একটা শব্দ বলা হয় যে অমুকে ইন্তেকাল করিয়াছে। ইন্তেকাল শব্দটি হলো আরবি শব্দ, স্থান অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে তিনি এক জায়গায় ছিলেন, ওই জায়গা থেকে তিনি আরেক জায়গায় গিয়েছেন। তার মানে মৃত্যুর মাধ্যমে কেউ চূড়ান্তভাবে নিশ্চিহ্ন হয়ে যায় না। মৃত্যুর মাধ্যমে একজন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হয়। তার মানে একজন মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জগৎ থেকে নতুন আরেক জগতে স্থানান্তরিত হয়। সেই জগতের নাম হলো হাদিসের ভাষায় আলমে বরজাখ। তথা কবর জগতে স্থানান্তরিত হয়। আলমে বরজাখ যেটা লোকচক্ষুর অন্তরালের এক জগৎ, ওই জগতের হাসি আনন্দ খুশি কষ্ট সব কিছু আছে, কিন্তু দুনিয়ার মানুষ দেখতে পারে না। যেই লোকটার কর্ম দুনিয়াতে সুন্দর, যেই লোকটা ইমানদার, তার আলমে বরজাখ তথা কবর দেশ হয়ে যায় আরামের জায়গা, জান্নাতের বাগান। আর যার দুনিয়ায় ঈমান নাই, বেঈমান, কর্ম অসুন্দর, দুনিয়ার গোটা হায়াত পাপে ডুবন্ত, ওই লোকটার আলমে বরজাখ হয়ে যায় কষ্টের জায়গা, জাহান্নামের গর্ত। এখন ওই আলমে বরজাখের শাস্তির মাত্রা কত বেশি, কবরের শাস্তির মাত্রা কত বেশি। হাদিসের মধ্যে আসছে, যখন কারো কবর জাহান্নামের গর্ত হয়ে যায়, ও মনে করে এটাই মনে হয় জাহান্নাম, এর চাইতে কঠিন শাস্তির আর কোনো কিছুই হতে পারে না। তখন ফেরেশতারা তাকে জানায় দেয়, তুমি যা ভাবতেছো তা নয়, জাহান্নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই না, বরং এর চাইতে কঠিন শাস্তি তোমার জন্য কিয়ামতের পরে অপেক্ষা করতেছে। তখন ওই কবরে যার জাহান্নামের গর্ত হয়ে যায়, সে আল্লাহ তাআলার কাছে বারবার ফরিয়াদ করে আর বলে, আল্লাহ, কিয়ামত যেন কখনোই কায়েম না হয়। 4 জিনিস দেখে মানুষ বিবাহ করে। 1 নাম্বার দেখে তার সৌন্দর্য, তার সম্পদ, তার বংশ। 4 নাম্বার দিন। নবীজি বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দাও।
সম্পদ আছে, চেহারা সুন্দর, বংশ ভালো, দিন নাই, ওইটারে বাদ দাও। আর এখনকার সময় হইল, আরে চেহারা সুন্দর আছে, অসুবিধা কি? টাকা পয়সা নাই, অসুবিধা নাই, বংশ নাই, অসুবিধা নাই, দিনদারিত্ব নাই, অসুবিধা নাই, চেহারাটা তো সুন্দর। সুন্দর চেহারার দিকে আকৃষ্ট হয়, কিন্তু দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া দরকার। ওই যে তিন জিনিস যদি না থাকে, দিনদারিত্ব যদি থাকে, বিবাহ যদি হয়ে যায়, একটু সবর করো, ধৈর্য ধরো, হয়তো আল্লাহ তাআলা ওই দিনদার ওই মেয়ের গর্ভে এমন এক সন্তান আল্লাহ দান করবে, যেই সন্তান পিতা মাতার চক্ষু শীতলকরণের কারণ হবে। দুনিয়াতে অনেক মানুষ আছে ভালো আবেদ, ইবাদতের অভাব নাই, কিন্তু নিজের অধীনস্থ দ্বারা যারা আছে এদেরকে দিন শিখায় নাই, দিনের ব্যাপারে যেই হকগুলো ছিল সেগুলো তারা আদায় করে নাই। আল্লাহ না করুন কিয়ামতের দিন হয়তো অনেক আবেদ, অনেক দুনিয়ায় সৎকর্মশীল ব্যক্তি শুধুমাত্র অধীনস্থদেরকে দিন না শেখার কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন আসেন তাইলে আমরা জানি অধীনস্থদের ব্যাপারে আমাদের কি করণীয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক একদিন এসে অভিযোগ দায়ের করতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, কোথায় তোমার সেই সন্তান? বলে, আনি নাই, আগামীকাল নিয়ে আমার কাছে আনবা, আবার আসবা। পরের দিন লোকটা তার সন্তান সহ খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি নাকি তোমার মা বাবার হক আদায় করো না, কারণটা কি? ছেলেটা এবার পাল্টা প্রশ্ন করতেছে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু সন্তানের কাছেই মা বাবা পায়? কোনো সন্তান কি তার অভিভাবকের কাছে কোনো হক পায় না? আবু তালেবের নসিব বড় খারাপ, কালিমা নসিব হলো না, দুনিয়া থেকে আবু তালেব চলে গেল। নবীজিও খুব ভালো মতো জানে, নবীজি খুব ভালো মতো জানে যে আমার চাচার কোনো উপায় নাই। চাচার মাগফিরাতের দোয়া করতেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো, আপনি এই মুনাফিক মুশরিক যারা আছে এদের জন্য মাগফিরাতের দোয়া করতে পারবেন না। স্পেশাল ভাবে আবু তালেবের বিষয় নিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনি চাইলেই তাকে হেদায়েত করতে পারবেন না, হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাকেই হেদায়েত দেয়। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার কোনো মানুষ আর একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না। তাহলে আল্লাহ তাআলা বললেন, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও। তাহলে এর অর্থ কি হবে? উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো প্রত্যেকটা অভিভাবকের উপরে সন্তানদের কিছু হক আছে, অধীনস্থদের কিছু হক আছে। ওই হকগুলো আদায় করার মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। তুমি তোমার চেষ্টা করবা, আল্লাহ তাআলা দেখবে তুমি যথাযথভাবে চেষ্টা করেছো কিনা। তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার চেষ্টার যদি কোনো ত্রুটি না থাকে তুমি বেঁচে গেলা, আর যদি চেষ্টার ত্রুটি থাকে, তোমার অধীনস্থ কেউ যদি জাহান্নামী হয়, কিয়ামতের দিন তোমার ওই অধীনস্থ ব্যক্তি তার জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে আল্লাহর দরবারে তোমার ব্যাপারে অভিযোগ দায়ের করবে। বলবে, আল্লাহ, আমি জাহান্নামে যাওয়ার কারণ হলো উনি আমার নামাজ পড়তে বলে নাই, আমাকে রোজা রাখতে বলে নাই, আমাকে পর্দার সাথে চলতে বলে নাই, যদি বলতো আমি তো করতাম। নির্দিষ্ট দিনে লাখো জনতা উপস্থিত, সবাই বাঁচতে চায় আর এই যুবক মরতে চায়। সকলে উৎসুক, চলে এসেছে নির্ধারিত সময়ের আগে, সবাই এসে হাজির। সবার মাঝে ফাঁকা জায়গা, আব্দুল্লাহ বিন তামের দাঁড়ায় আছে। এইবার জল্লাদ বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে তীর মেরা দিল। এই দৃশ্য সকলে দেখছে।
তীরের আঘাতে আব্দুল্লাহ বিন তামের জমিনের উপরে পড়ে গেল, শহীদ হয়ে গেল। এই দৃশ্যটা উপস্থিত মানুষের অন্তরে এতটা রেখাপাত করেছে, সকলেই তখন সমস্বরে বলল, আমান্না বিরব্বিল গোলাম, আমরাও এই বালকের রবের উপরে ঈমান আনলাম। এখন বলেন, আব্দুল্লাহ বিন তামের শত্রুর নিক্ষিপ্ত তীরে শহীদ হয়ে গেছে, সে শহীদ হয়ে জয়ী নাকি পরাজয়ী? নিঃসন্দেহে জয়ী, কোনো সন্দেহ নাই। এজন্য মানুষ মারা গেলেই হেরে যায় না। আমরা হেরে যাব কখন? যখন আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাব, ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাব, ইমাম থেকে বিচ্যুত হয়ে যাব, তখন আমি বেঁচে থাকলেও জিন্দা লাশ, আমাকে কাফের মুশরিকরা গোনায় ধরবে না। কিন্তু যদি ওই রকম একজন ব্যক্তির মতো ব্যক্তি হওয়া যায়, গোটা পৃথিবীর কাফেররা তাদের ভয়ে তছনছ করতে থাকবে, ঠিক কিনা বলেন? এজন্য মানুষ মরে গেলেই হেরে যায় না, ইমানদার মরে গেলেই হেরে যায় না, বরং মৃত্যুর মাধ্যমে ইমানদার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়ে যেতে পারে। বাদশা বলতেছে, মরার ভয়ে কান্দ? বলে, না মিয়া, জীবন যদি কান্দিত জীবন একটাই জন্য, 100টা হইলে তো 100 বার শহীদ হইতে পারতাম। আহলে কিতাব যেহেতু আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, চিন্তা করে এটা কি মানুষ না অন্য কিছু? সব পলিসি শেষ। এখন যদি বাদশার কথা তেলের মধ্যে ফালায় দেয়, ও তো হারলো না, আমি তো জিততে পারলাম না, ভয় ডর দেখায় কাজ হলো না। এইবার বলে, আব্দুল্লাহ, আমার একটা কথা রাখো, তাহলে আমি তোমাকেও ছেড়ে দিব। কি কথা? বলে, কিছুই করা লাগবে না, তুমি আমার কপালের মধ্যে একটা চুমা দাও, চুমা। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার পাল্টা শব্দ দিচ্ছে, চিন্তা করে একটা চুমা দেওয়ার মাধ্যমে যদি বড় উপকার হয় হোক। বলে, শোনো, তোমার কপালে আমি একটা চুমা দিতে পারি, শর্ত আছে। কি শর্ত? বলে, শুধু আমাকে মুক্ত করলে হবে না, তোমার জেলখানায় যত মুসলমান আছে সবাইকে ছেড়ে দেওয়ার ব্যাপারে যদি ওয়াদা দাও, তাইলে তোমার কপালে আমি একটা চুমা দিতে পারি। বাদশা চিন্তা করে, কোনো কথাই রাখাইতে পারলাম না, কমপক্ষে যা হয় হোক, এই কথাটায় আমি জানি একটু জিতি। আব্দুল্লাহ ইবনে হুযাফার শর্তে রাজি হয়ে বাদশা, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কপালে চুমা দিছে। বাদশা ওয়াদা মোতাবেক সকলকে মুক্ত করে দিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা কাফেলা সহকারে চলে গেছে মদিনায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা জানছে। এই ঘটনা যাই না আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমা দিয়ে দিছে। একটু চিন্তা করে দেখেন, ভয়টা কোন পর্যায়ের ছিল। একেবারে ফুটন্ত তেলের মধ্যে ফালায়া দিবে। ওই অবস্থায় যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা নিজের অবস্থার উপরে অটল, বলেন তো চূড়ান্ত বিজয় তাকে যিনি দিয়েছেন তিনি কে? এই বিপদের মুহূর্তে আসতে পারে, যদি ঈমানের উপরে অটল থাকা যায়, সম্মানের সাথে বিজয় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। জান্নাতীরা এবার জাহান্নামীদের প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা জাহান্নামী হইলা, সাকারের বাসিন্দা হইলা? জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদের। জাহান্নামীরা প্রশ্নের জবাবে এই সূরার যেই আয়াতগুলো আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে। কয়টা কারণ? এখানে কেউ আছেন যে জাহান্নামে যাইতে চান? 2-1 থাকলে একটু আদুজা করেন তো। দেখেন, বাস্তবতা হলো এখানে এমন লোক হয়তো আছে, থাকতে পারে, যে জুমা ছাড়া কোনো নামাজ পড়ে না, কিন্তু সেও জাহান্নামে যাইতে চায় না। জাহান্নামে কেউ যাইতে চায় না, বরং অনেক ক্ষেত্রে নামাজির চাইতে বেনামাজি জান্নাতে যাওয়ার ব্যাপারে আশাবাদী বেশি থাকে। অনেকে বলে না, দেখেন না, আরে বেটা, ও নামাজ পড়লে কি হবে, ও তো নামাজ পড়ে, ওর ইমান ঠিক নাই, আমি নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে। তখন শয়তান বলে, যার ইমান ঠিক আছে সে নামাজ না পড়ে থাকে কেমনে? এটা তো আমার বুঝে আসে না। ডান হাতে আমল নামা যারা পাবে তারা জান্নাত। প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে নিজের চিন্তায় বিভোর থাকবে, কেউ কারো খোঁজ খবর রাখবে না, বরং আপনজন থেকে পালায়া থাকার চেষ্টা করবে।
কিন্তু জান্নাতে যাওয়ার পরে বলেন তো কোনো চিন্তা আছে নাকি? কোনো পেরেশানি থাকবে? কোনো ভয় থাকবে? জান্নাতে যাওয়ার পরে জান্নাতি দুনিয়ার পরিচিত সবাইকে খুঁজবে, যে দুনিয়াতে অমুকরে চিনতাম, কিরে জান্নাতে তো দেখতেছি না, কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, জান্নাতীরা পরস্পর মুজরিম পাপীদের ব্যাপারে আলোচনা করবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, জান্নাতীরা পাপীদের ব্যাপারে পরস্পর আলোচনা করবে, কোথায় তারা, তাদের অবস্থা কি হলো। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা এবং দেখার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। পরস্পর পরস্পরকে দেখতে পাবে। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামীও জান্নাতীকে দেখবে। জান্নাতি যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে, জাহান্নামের মধ্যে দেখা যায় তার আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন একসাথে দুনিয়ায় চলাফেরা করত, একই অফিসে চাকরি করত, একই বাজারে ব্যবসা করত, একই মাঠে খেলাধুলা করত। আজকে ওই বন্ধু জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখবার পর জান্নাতি আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিয়া বলবে, আল্লাহ, দুনিয়াতে তো আমি ওদের সাথেই চলতাম, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন, মেহেরবানি না করতেন, তাহলে হয়তো আজকে আমাকেও ওদের সাথে জাহান্নামে থাকা লাগতো। কারণ মানুষ নেয়ামত বুঝতে পারে কখন? যখন দেখে ওই নেয়ামতের বিপরীতে কিছু। মানুষ যখন কষ্টে থাকা কোনো ব্যক্তিকে দেখে, তখন সে নিজের সুখ বাস্তবে অনুধাবন করতে পারে। মানুষ যখন নিজের নিচের দিকে তাকায়, তখন সে দেখতে পারে যে আমি আসলে কত ভালো আছি। এবার জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতের দিকে তাকায় দেখবে তার বন্ধু বান্ধব, আপনজন, প্রিয়জন জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে। এই দৃশ্য দেখবার পর এমনিতেই তো জাহান্নামের আযাবের কষ্ট, আফসোসের কারণে কষ্টের মাত্রা বেশি অনুভব হবে। আফসোসের কারণে কিন্তু কষ্টের মাত্রা বেশি অনুভব হয়। এই আফসোস তাদের যন্ত্রণা বৃদ্ধির কারণ হয়ে যাবে। এইবার জান্নাতীদের জানতে মন চায়, আমাদের এই আপনজন, বন্ধুজন, বন্ধু বান্ধব, প্রিয়জন, আত্মীয় স্বজন এরা কোন কারণে জাহান্নামে গেল? একসাথেই তো দুনিয়ায় থাকতাম, কোন কারণে জাহান্নামে গেল? এই জাহান্নামীদের কাছে জান্নাতীরা তাদের জাহান্নামে যাওয়ার কারণগুলো জানতে চাইবে। জান্নাতীরা এবার জাহান্নামীদের প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা জাহান্নামী হইলা, সাকারের বাসিন্দা হইলা? জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদের। জাহান্নামীরা প্রশ্নের জবাবে এই সূরার যেই আয়াতগুলো আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে। কয়টা কারণ? এখানে কেউ আছেন যে জাহান্নামে যাইতে চান? 2-1 থাকলে একটু আদুজা করেন তো। দেখেন, বাস্তবতা হলো এখানে এমন লোক হয়তো আছে, থাকতে পারে, যে জুমা ছাড়া কোনো নামাজ পড়ে না, কিন্তু সেও জাহান্নামে যাইতে চায় না। জাহান্নামে কেউ যাইতে চায় না, বরং অনেক ক্ষেত্রে নামাজির চাইতে বেনামাজি জান্নাতে যাওয়ার ব্যাপারে আশাবাদী বেশি থাকে। অনেকে বলে না, দেখেন না, আরে বেটা ও নামাজ পড়লে কি হবে, ও তো নামাজ পড়ে, ওর ইমান ঠিক নাই, আমি নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে। তখন শয়তান বলে, যার ইমান ঠিক আছে সে নামাজ না পড়ে থাকে কেমনে? এটা তো আমার বুঝে আসে না। আরেকদল আমলনামা পাবে বাম হাতে, তাদেরকে আমলনামা বাম হাতে সামনাসামনি দেওয়া হবে না, বাম হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, এরপরে বাম হাতে আমলনামা দেওয়া হবে। তাদের অভিব্যক্তি কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া।
বাম হাতে যারা আমলনামা পাবে তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি এই কিতাব এই আমলনামা না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবের খবরটা না জানতাম কতই না ভালো হতো। সোজা কথা, ডান হাতে আমলনামা যারা পাবে তারা জান্নাতি, বাম হাতে যারা আমলনামা পাবে তারা জাহান্নামী। বাম হাতে যারা আমলনামা পাবে জাহান্নামী, তারা তাদের কর্মের কর্মফল ভোগ করবে। জাহান্নামে আবদ্ধ থাকার মাধ্যমে আল্লাহ তাআলা সেই কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে, অর্থাৎ মানুষ তার পাপের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে। তবে ডান হাতে আমলনামা যারা পেয়েছে তারা ছাড়া, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান হাতে যারা আমলনামা পেয়েছে তারা ছাড়া, কারণ ডান হাতে যারা আমলনামা পাবে তাদের ঠিকানা হলো জান্নাত। ডান হাতে আমলনামা যারা পাবে তাদের ঠিকানা কোথায় একটু জোরে বলেন তো? জান্নাত। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে ডান হাতে আমলনামা পাবার মতো কর্ম এ দুনিয়াতে করার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আমিন। এটা হলো সেই প্রতিশ্রুতি দিবস। এই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাশর, এই দিবসের এক নাম হলো ইয়াউমুল জাযা। এই দিবসে সকলকে একত্রিত করা হবে, এই জন্য এই দিবসের নাম হলো ইয়াউমুল হাশর, একত্রিতকরণ দিবস। ওই দিন সকলকে তার দুনিয়ার কর্মের প্রতিদান দেওয়া হবে, এই জন্য ওই দিবসের নাম হলো ইয়াউমুল জাযা। ওই দিবস হলো বিচার দিবস। ওই বিচার দিবসের একচ্ছত্র আধিপত্য যার, তিনি কে? প্রতিদিন প্রতি রাকাত নামাজের মধ্যে আমরা একথা শুনি। ইমামের পেছনে যখন পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, নিজে যখন পড়ি, নিজে পড়ি, সূরা ফাতিহার মধ্যে বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? ওই দিন বিচারক হবেন আল্লাহ, দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দিবেন। এ কথাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ওই দিন যারা আগুন থেকে বাঁচবে, জাহান্নাম থেকে বাঁচবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন তারাই হবে সফল। তাহলে দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত সফলতার মাপকাঠি নয়, বরং সফলতার মাপকাঠি হলো যদি আখিরাতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া যায়। ঠিক কিনা বলুন? ওই দিন আমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে, সাথে সাথে দুনিয়ার সব কর্মের খবর আমাদের জানা দেওয়া হবে। দুনিয়ার সব কর্মের আমল আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখতেছে। আমলনামা প্রস্তুত, ফাইল প্রস্তুত। কিয়ামতের দিন মানুষেরা কয়েকটা সময়ে সবচাইতে চিন্তিত এবং ভীত থাকবে। এর মধ্যে একটা সময় হলো যখন আমলনামা দেওয়ার ঘোষণা দেওয়া হবে। সকলে নিস্তব্ধ, নীরব, সবাই চিন্তিত থাকবে, না জানি আমলনামা কোন হাতে আসে। যদি ডান হাতে আমলনামা আসে তাহলে তো সফল হয়ে গেল, কিন্তু যদি বাম হাতে আমলনামা আসে তাহলে তো ব্যর্থতা। ডান হাতে আমলনামা যারা পাবে এরা সফল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ডান হাতে যারা আমলনামা পাবে তাদের অভিব্যক্তি কেমন হবে। আল্লাহ তাআলা বলেন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه। আল্লাহ তাআলা জানায় দেন, যারা ডান হাতে আমলনামা পাবে তারা আনন্দে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়াহ,
এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার আমলনামা। সে ডান হাতে আমলনামা পাবার কারণটাও কেমন যেন বলে দিবে। সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে আমি ডান হাতে আমলনামা পাবার কারণ হলো আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম তথা ঈমান রাখতাম যে আমাকে আমার দুনিয়ার কর্মের হিসাব আল্লাহ তাআলার সামনে দেওয়া লাগবে, যে আমার দুনিয়ার কর্মের হিসাব তো আল্লাহর সামনে দেওয়া লাগবে। সেহেতু দুনিয়ায় আমি কাজ করার সময় খুব ভেবেচিন্তে করেছি, আমল করার সময় খুব ভেবেচিন্তে আমল করেছি, যাতে আল্লাহ তাআলার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে ধরা না খেয়ে যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর যখন আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। শুধু দাঁড়িয়ে যাবে তা নয়, প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে ওই মানুষগুলো এদিকে সেদিকে তাকাতে থাকবে। কেমন অবস্থা হবে ওই দিন? যে কবরের মধ্যে আযাবে ছিল, আলমে বরজখে কষ্টে ছিল, ওই লোকটাও হাসরের ময়দানে উঠবার পর সেও তার কবরের আযাবের কথা ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন কি বলবে ওই মানুষেরা। আল্লাহ তাআলা বলেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। তারা বলবে ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল, কে আমাদের ঘুমটা ভাঙায়া দিল, কে আমাদেরকে ঘুম থেকে জাগায়া দিল। কবরে ছিল আযাবে, কিন্তু হাসরের ময়দানের অবস্থা দেখে মনে করবে কবরে ঘুমায়েছিলাম। হাসরের ময়দানের অবস্থা কেমন হবে? নবীজি বলেন কিয়ামতের দিন সকল মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, জামা থাকবে না, একেবারে বিবস্ত্র অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি একজন অপরজনের দিকে তাকাবে না? তারা কি লজ্জা পাবে না? নবীজি বলেন আয়েশা, মানুষ ওই দিন এতটা ভীত চিন্তিত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা সে চিন্তাও করবে না। প্রত্যেকে নিজের চিন্তায় বিভোর থাকবে, এতটা ভীত থাকবে সেই দিন তারা। ওই দিন ওই মানুষেরা বলবে যাদের কবরে আযাব ছিল, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল? মুমিন অথবা ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিন অথবা ফেরেশতারা বলবে এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন, এবং এই দিবসের সত্যায়ন যুগে যুগে যত নবী রাসূল এসেছেন সকলেই করেছে। কারণ সব নবী তার উম্মতদের এই কিয়ামতের খবর দিয়েছে যে দুনিয়ায় ঈমান আনো, ভালো কাজ করো, পরকালে নাজাত পাবা, জান্নাতে যাবা। দুনিয়ায় মন্দ কাজ করবা, গুনার কাজ করবা, ঈমানহীন থাকবা, আখিরাতে যখন তোমাদেরকে পুনরুত্থিত করা হবে সেই দিন তোমাদের গোটা জীবনের হিসাব কিতাব আল্লাহর সামনে দিতে হবে, বিচার হবে। আবার যার কবরটা হয়ে যায় রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা বাগান, সে মনে করে এটাই মনে হয় জান্নাত। আল্লাহ তাআলার কাছে সে আশা পোষণ করে যে এটাই তো মনে হয় জান্নাত, কিন্তু ফেরেশতারা তাকে জানায় দেয় না না, এটা জান্নাত নয়, বরং তোমাকে যেই নেয়ামত দেওয়া হয়েছে এটা ওই জান্নাতের তুলনায় অতি তুচ্ছ। কিয়ামতের পরে তোমার জন্য তোমার মূল আবাসস্থল প্রস্তুত রয়েছে, যেখানে তোমার জন্য কল্পনাতীত সুখ স্বাচ্ছন্দ্য যিনি রেখে দিয়েছেন তিনি কে? ও তখন আল্লাহ তাআলার কাছে বলে, যখন মানুষ কম ভালোর চাইতে বেশি ভালোর খবর পায়
তখন সে বেশিটা পাওয়ার আশা করে কি করে না? তখন সে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আপনি যথাদ্রুত সম্ভব কিয়ামত কায়েম করেন, আমি আমার চূড়ান্ত বাসস্থানে চলে যেতে চাই। তার মানে দুনিয়ার জগৎ থেকে আমাদেরকে যেতে হবে আলমে বরজখে। আলমে বরজখে আমরা থাকবো দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে আলমে বরজখের অবস্থান শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা যা চান, যেগুলো চান সেগুলো ছাড়া আসমান জমিনের মাঝে যা কিছু আছে, যত প্রাণী আছে, যত প্রাণ আছে, সিংহায় ফুৎকারের পর সকলে অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের সকলের মৃত্যু ঘটবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের পর প্রথমে অজ্ঞান হবে, এরপরে মৃত্যু ঘটবে। তার মানে সর্বশেষ মানুষটাও আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম পুনরায় আরেকবার সিংহায় ফুৎকার দিবে। তবে দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান কত সময় হবে? মুফাসসিরিনে কেরাম বলেন, দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধানের মেয়াদকাল হবে কমপক্ষে 40,000 বছর। কত হাজার বছর? 40,000 বছর। তার মানে যেই লোকটা দুনিয়া থেকে সর্বশেষ ইন্তেকাল করবে, সেও আলমে বরজখে কমপক্ষে 40,000 বছর থাকবে। স্বাভাবিকভাবে কেউ যদি পরিপূর্ণ দ্বীন শিখতে চায়, এক নম্বরে যায় মাদ্রাসায়। বিশেষ করে আমাদের উপমহাদেশে দ্বীন শেখার পদ্ধতি ছিল 3টা। এক নম্বর দ্বীনি মাদ্রাসাগুলো, যেখানে পরিপূর্ণ দ্বীন শিখে গিয়ে ছেলেরা আলেম হয়, হাফেজ হয়, সব কিছু শিখে একেবারে মাদ্রাসায়। আবার হক্কানি পীর মাশায়েখের খানকায় গিয়ে দ্বীন শিখতো মানুষ। এখন অবশ্য এরকম হয় না, কারণ এখন দেখা যায় একজন পীর, তার মুরিদ হলো লক্ষ লক্ষ। অনেক মুরিদ আছে পীর সাহেবের সাথে জীবনে একবার মুসাফাও করতে পারে না। তাহলে মাসলা মাসাইল শিখবে কেমনে? এইখানেও বিষয়টা কঠিন হয়ে গেছে। 3 নাম্বার পদ্ধতি, যেটা আমাদের উপমহাদেশ সহ গোটা পৃথিবীর ভিতরে প্রসিদ্ধ, দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে মানুষ দ্বীন শিখতে পারে। তাহলে যারা বড় হয়ে গেছে তাদের তো মাদ্রাসায় যাওয়ার মতো অবস্থা নাই, আবার পীর মাশায়েখের খানকায় গিয়ে শিখবে, সেই রকম অবস্থাও বাস্তবে এখন নাই। রাস্তা একটা আছে, দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় দিয়ে ওখানে গিয়ে ইলমে দ্বীন শিখতে হবে।